বোনেরা, আমরা আজকে একটি আম গাছের গ্রাফটিংটা দেখাবো। আমরা টেপ কলম যেভাবে করি, তো মনে রাখতে হবে প্রথমে সাইন নির্বাচন করতে হবে, একটি সবুজ সাইন। আমরা একটি সাইন নির্বাচন করেছি। এই দেখেন, এরকমভাবে সাইনটা কেটে নিয়ে আমরা সাইনের পাতাগুলোকে এইভাবে একটু রিমুভ করে দিব। এরপর একটা সিকেচার দিয়ে পাতাগুলোর এইখানে একটু করে কুশি রেখে এইভাবে কাটবো, মাথাটা যেন দেখা যায়, এরকম একটি, যাতে কুশি বের হচ্ছে এটা যেন বোঝা যায়। এরপরে আমরা এরকম একটি গাছকে নিব যেটার সঙ্গে আমরা সাইন লাগাবো। তো আমরা এরকম একটু অ্যাঙ্গেল করে একটু হালকা বাঁকা করে এটা কেটে নিচ্ছি সিকেচার দিয়ে। একবারে দেখেন, যত সুস্থ গাছ হবে তত ভালো হবে। এইবার আমরা একটি ধারালো নাইফ দ্বারা এটাকে, এই যে দেখেন, আমরা একটু চেঁচে দিচ্ছি এভাবে। এমনভাবে চাষতে হবে যাতে আগাটা একেবারেই থাকে। এটা 1.5 ইঞ্চির মতো, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাটলেই এটা হয়ে যাবে। এই যে এরকম কাটবেন, কেটে এই যে অমসৃণ থাকলে মাথাটাকে এরকমভাবে সোজা করে নেবেন। একটু এইভাবে করলেই এটা সোজা হয়ে যাবে। এরপর নাইফটাকে দিয়ে এই যে এইভাবে দেখেন, আমরা এখানে ধরছি, ধরে এটা আস্তে করে একটু সাইজ করে দিলাম। এইভাবে বসিয়ে দিয়ে, এইটার নাম হলো গ্রাফটিং টেপ। আমি গ্রাফটিং টেপ দিয়েই কাজ করতে ভালো লাগে আমার। আপনারা ইচ্ছা করলে 0.5 মিলিমিটার যে পলিথিন পাওয়া যায় সেটাকে কেটে নিয়েও এটা করতে পারবেন। মনে করবেন গ্রাফটিং করতে, এদিকে একটু দেখান, সবসময় মনে রাখতে হবে একটা সাইডকে মিলিয়ে দিতে হবে। একটা সাইড যদি মিলে যায় তাহলে গ্রাফটিংটা সুন্দর হবে এবং এই সাইনটা লেগে যাবে। আর উপযুক্ত সময় হলো, গ্রাফটিংয়ের সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল। অর্থাৎ যখন থেকে বর্ষাকাল আসবে, আমরা সাধারণত মে থেকে আগস্ট মাস পর্যন্ত আমের গ্রাফটিং বলা হয়। সারা বছরই করা যায়, তবে এই সময়ে গ্রাফটিংয়ের সফলতাটা বেশি। এইভাবে মাথায় আসার পরে আপনি এখানে এরকমভাবে কেটে নেবেন, একটা কেচি দিয়ে আমরা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই মাথায় একটা উল্টো দিক থেকে একটা এরকমভাবে নটিং দিয়ে দিব আমরা। বাস, এই হয়ে গেল। আর কয়েকদিনের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে এর থেকে পুষি জ্বলাবে। এইভাবে আমরা গ্রাফটিং করব। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।